হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকমেটে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি এবং স্মার্টফোনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করি, যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা ফেসবুকের 2টি অ্যাকাউন্ট ব্যবহার করছি, কিংবা ইমোতে 2টি অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, অথবা হোয়াটসঅ্যাপেও আমরা 2টি অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। এক্ষেত্রে দেখা যায় আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ব্যবহার করি, পাশাপাশি আমরা ফেসবুক লাইটটি ব্যবহার করে থাকি। ইমোর ক্ষেত্রে দেখা যায় যে আমরা ইমো অফিসিয়াল অ্যাপসটি ব্যবহার করি, পাশাপাশি আমরা ইমো বিটা ব্যবহার করি। কিন্তু এখন থেকে আপনারা 2টি অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য অফিসিয়াল 2টি অ্যাপসই ব্যবহার করতে পারবেন। আপনি ফেসবুকের অফিসিয়াল 2টি অ্যাপস ব্যবহার করে আপনি ফেসবুকের 2টি অ্যাকাউন্ট চালাতে পারবেন। ইমোর ক্ষেত্রে আপনারা ইমোর অফিসিয়াল 2টি অ্যাপস ব্যবহার করে ইমোর 2টি অ্যাকাউন্ট চালাতে পারবেন। এজন্য আপনার মোবাইলে ছোট্ট একটি সেটিংস করে নিতে হবে। কিভাবে আপনারা সেটিংসটি করবেন এবং ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ডাবল অ্যাপস ব্যবহার করে আলাদা আলাদা আইডি চালাবেন, তার সব কিছুই আমি আপনাদের দেখিয়ে দেবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর নিয়মিত এরকম নতুন নতুন ট্রিক্স অ্যান্ড টিপস সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এজন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন। তারপর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। দেন আপনারা এখানে অ্যাপস নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা অ্যাপস অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে আপনারা ডুয়েল অ্যাপস নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা ডুয়েল অ্যাপস অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা আপনাদের মোবাইলে যে অ্যাপসগুলো ব্যবহার করছেন সকল অ্যাপসগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনারা কোন অ্যাপসটি ডাবল করতে চান সেই অ্যাপসটি ডুয়েল অ্যাপস এনেবল করে দেবেন। মনে করেন আমি এখান থেকে মেসেঞ্জার অ্যাপসটি ডাবল করব, এজন্য আমরা এখান থেকে মেসেঞ্জার ডুয়েল অ্যাপস অপশনটি এনেবল করে দেব এবং টার্ন অন করে দেব। আমার মেসেঞ্জার অ্যাপসটি ডাবল হয়ে গেছে। এছাড়াও দেখুন উপরে আছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক। এই দুইটি অ্যাপসে কিন্তু এইরকম অপশন নাই। এই দুইটি অ্যাপসের পাশে লেখা আছে নট ক্রিয়েটেড, ফেসবুকেও লেখা আছে নট ক্রিয়েটেড। এখন আপনারা যদি এখান থেকে এই দুইটি অ্যাপস ডাবল করতে চান, তাহলে আপনারা অ্যাপসটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনারা ডুয়েল অ্যাপস অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে ডুয়েল অ্যাপস অপশনটি এনেবল করে দেবেন। এখন আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন। আমি বের হয়ে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাবো আমাদের অ্যাপস দুটি ডাবল হয়ে গেছে। এখানে আমি মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ দুইটি অ্যাপস ডাবল করেছি। আমার এখানে দুইটি অ্যাপস ডাবল দেখাচ্ছে। দেখেন আমার নিচে একটি হোয়াটসঅ্যাপ আছে, পাশাপাশি উপরেও একটি হোয়াটসঅ্যাপ আছে। আমার মেসেঞ্জার অ্যাপসটি এখানে আছে, প্লাস আমার মেসেঞ্জার অ্যাপসটি এখানেও আছে। আমার মেসেঞ্জার অ্যাপসটি এখানে লগ ইন করা আছে। এখন আমি যদি আমার নতুন আইডি দিয়ে মেসেঞ্জার অ্যাপসটি লগ ইন করতে চাই, তাহলে আমি এই অ্যাপসটিতে লগ ইন করতে পারবো, কিংবা আমি নতুন কোনো মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ এই অ্যাপসটিও ওপেন করতে পারবো। এভাবে আপনারা খুব সহজেই যে কোনো অ্যাপস ডাবল করে চালাতে পারবেন। এজন্য আপনাকে আলাদা করে আর লাইট ভার্সন ব্যবহার করতে হবে না কোনো অ্যাপসের। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করুন। আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।